হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আবার আসলাম পঞ্চম দিনের মতো ফার্মে। দেখেন আমাদের মুরগির পরিস্থিতি। আজকে মুরগির বয়স পঞ্চম দিন চলতেছে। দেখেন আমাদের হুজুর কি খাদ্য চেঞ্জ করতেছে, মানে খাদ্য ডার্টি হয়ে যায়, এগুলো চেঞ্জ করতে হয়। মানে 24 ঘন্টা এগুলোতে কাজ করতে হয়, এক কথায় বলা যায়। আর নতুন যারা আসবেন তারা ভেবে চিন্তে আসবেন, কেন ব্রয়লার মুরগিতে অনেক পরিশ্রম। পরিশ্রম ছাড়া কোনো কথাই নেই। ভুসি চেঞ্জ করতে হয়, পানি চেঞ্জ করতে হয়, খাদ্য কন্টিনিউ রাখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা মানে 24 ঘন্টায় এদেরকে রাখতে হয়। এরপরে আবহাওয়ার পরিস্থিতি অনুসারে সব কিছু নিয়ন্ত্রণ করতে হয়। কারণ অভিজ্ঞ লোক ছাড়া ব্রয়লার ফার্ম করা অনেক কঠিন। নতুন যারা আসতেছেন তারা বিশেষ করে ট্রেনিং নেবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ট্রেনিং নিয়ে আসবেন। ট্রেনিং ছাড়া ব্রয়লার করা অনেক কঠিন। এগুলো ওষুধ দিতে এখন আপাতত সাদা পানি চলতেছে, কারণ 14 দিন ভ্যাকসিন করা হয়েছে। পঞ্চম দিন আর ভ্যাকসিন করার ওষুধ দেওয়া লাগে না, এখন সাদা পানি আপাতত। এখন মুরগির উপরে ডিপেন্ড করে ওষুধ ইউজ করতে হবে। এবার আমাদের বাচ্চাগুলো আগের সাথে অনেক উন্নত, মাশাআল্লাহ। কিছু মারা গেছে, তবে একবার এদের মরবে না এটা ঠিক না, তারপরেও কিছু মারা যায়। সামনের দিকে আপনাদেরকে দেখাবো কি পরিমাণ মরছে। এ পর্যন্ত আমাদের খামারে 20টা বাচ্চা মারা গেছে অলরেডি। সব তো আর টিকে না, কিছু তো মরবে, এটাও হিসাব করতে হবে। হুজুর কি পরিস্থিতি এখন ফার্মের, কি মনে হইতেছে, ভালো না খারাপ? এখনো মোটামুটি বাচ্চার পরিস্থিতি ভালো আগের তুলনায়। খাদ্য কয় বস্তা লাগে এখন এগুলোতে? 2600 মুরগা। এখন 2600 মুরগির বাচ্চায় 2 বস্তা খাদ্য লাগে প্রত্যেক দিন। বাচ্চা হিসাবে আপনাদের খাদ্য লাগবে 1000-এ 1 বস্তা, 2000-এ 2 বস্তা। আমাদের এখানে বেশি, মানে 1000-এ বেশি লাগে, তবে ডেইলি বাড়তেছে খাদ্য। আপনি এক হিসাব কারেক্ট হিসাব করতে পারবেন না, কারেক্ট হিসাব না এখানে। মানে যা খায় তাই দেয়, কেন বাচ্চা যত খাবে ততই মানে ওয়েট বাড়বে। হুজুর খাদ্য পরিষ্কার করতেছে দেখেন। আমাদের সহকর্মী আরেকজন কই, মনে ব্যস্ত বাইরে না অন্য কোনো কাজ করে। এখন বাচ্চার পরিস্থিতি মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যায় এখন। কেন এখন আর বোর্ডিং করা লাগবে না, কারণ 3 দিন না 4 দিন বোর্ডিং করে, 4 দিন মনে না, ঠান্ডা অনুযায়ী মানে বোরিং করতে হয়। এখন আপাতত কোনো ঠান্ডা নাই, আর এখন প্রয়োজন নাই। আর এখন ফ্যানেরও প্রয়োজন নাই, কারণ ওয়েদারের উপরে ডিপেন্ড করে সব কিছু করতে হয়। এক কথায় বলা যায় আপনি মুরগির উপরে ডিপেন্ড করবেন ওরা কি চায়। ওদের ওরা যদি ঠান্ডা চায় আপনাকে ফ্যানের ব্যবস্থা করতে হবে, আর গরম থাকলে আপনাকে হিট দিতে হবে। বোর্ডিংয়ের সিস্টেম আছে, দেখেন সব লাগানো আছে। ঠান্ডা ফুটলে এটা শুরু হবে, এটার কাজ। ঠান্ডা না ফুটলে এগুলো ইউজ হয় না। তবে এখন মনে করেন এখন তো আবহাওয়া একটু গরম, মিডিয়াম পর্যায়ে আছে, তাই কোনোটারও প্রয়োজন নাই, ফ্যানেরও প্রয়োজন নাই, লাইটিংয়েরও প্রয়োজন নাই। আর আমরা বিশেষ করে ভালো খাদ্য খাওয়ানোর চেষ্টা, আমরা প্রোভিটার খাদ্য খাওয়াই এগুলোতে। প্রোভিটার খাদ্য বল মানও অনেক ভালো, নারিশ, কাজি এগুলোর সাইডে। বিশেষ করে আমি কোনো জানি না, আমি যেটা শুনছি এটা, আর ওরা ইউজ করতেছে এটা তো লং টাইম থেকে, সেজন্য ওদের হিসাব অনুসারে আপনাদেরকে বলতেছি। প্রোভিটার খাদ্যের দামও বেশি অবশ্যই, যার যে হারে সাধ্য সে হারে কাজ করতে হবে। কেন হুজুরে অনেক ব্যস্ত আছি, কথা কেবে টাইম নেই বলে, সেজন্য কথা বলতে পারতেছে না। সহকারী পাটনা কোনো বাইরে কোথাও আছে, কোনো কাজে ব্যস্ত, সেজন্য তার আজকে দেখাতে পারতেছি না। পরবর্তীতে চেষ্টা করবো ওনাকে, বাবলু ভাইকে দেখানোর জন্য, কারণ তিনি বেশি অভিজ্ঞ। আমাদের হুজুর তো ট্রেনিং করতেছে, ফিউচার ওনাকে দেখবেন আপনারা অভিজ্ঞ মানুষ হিসাবে আপনাদের সামনে প্রেজেন্ট করব হুজুরকে। কি বলেন হুজুর?
এবার ভবিষ্যতে আপনাকে অভিজ্ঞ হিসেবে প্রেজেন্ট করব। ইনশাআল্লাহ এখন আপাতত ট্রেনিং হিসাবে ট্রেনার চেষ্টা তো করতেছি ইনশাআল্লাহ। চেষ্টা করতে হুজুর মাশাআল্লাহ আগের সাথে এখন একটু অভিজ্ঞতার সঞ্চয় করে ফেলছে। আশা করে এক বেসে উঠতে তার অভিজ্ঞতা অনেক ভালো হয়ে যাবে, সে নিজেও পরিচালনা করতে পারবে। এখন শুধু মেডিসিনটা কীভাবে ইউজ করে সেটা তার জানা নেই, খাদ্যর বিষয় বা পরিষ্কার পরিচ্ছন্নতা সবই উনি এখন জানে, মানে অনেকটা এগিয়ে এখন। কিন্তু শুধু মেডিসিনটার উপরে আর কখন কোন জিনিসটা লাগবে সেই অভিজ্ঞতাটা নেই। আশা করি সেটা হয়ে যাবে অল্প সময়ের ভিতরে। ওদের সাথে সাথে থাকতে থাকতে ভিডিও বানাতে বানাতে আমার অভিজ্ঞতা হয়ে যেতেছে। আর আপনারা তো আসেনি, কোনো সমস্যা হলে ইউটিউব দেখতে পারেন, দেখে বুঝতে পারবেন। লাড়াছাড়া করেন না, এটা সব তো বসে রয়েছে। খাদ্য দিয়ে আজকে সবাই ব্যস্ত, আমি অসময়ে আসছি আজকে এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য। কোন দিন কোনো ওষুধ টষুধ ব্যবহার করা লাগবে না। যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা বুঝতে পারছেন তখন কী লাগে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। পরবর্তী ভিডিও নিয়ে আসবো আবার আপনাদের সামনে।